আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার বান্ধবীর গায়ে হলুদে গিয়ে আমরা কি করলাম, কি মজা করলাম, সব কিছু নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগ। সেই দিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমি মেকআপ শুরু করে দিয়েছিলাম, আর মেকআপ শেষ হয়েছে মাগরিবের পরে। অ্যাটলিস্ট বান্ধবীর বিয়ে বলে কথা, বেশি বেশি তো মেকআপ করতেই হবে। আর আমি বাসায় শাড়ি একদমই পরতে পারি না, আর আমাদের বাসায় শাড়ি পরিয়ে দেওয়ার মতো তেমন কোনো মানুষও নাই, তাই ভাবলাম বাসার কাছের এই পার্লারটাতে গিয়ে শাড়ি পরে আসি। আর সেদিন কি মনে করে জানি চিন্তা করতেছিলাম যে বাসায় গিয়ে চুল নিয়ে আবার কি করব, তাই এখান থেকে একটু কার্ল করে যাই। আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল ডিসিশন, কারণ ওনার কার্ল করাটা আমার একদমই পছন্দ হয় নাই। বাসায় যেতে না যেতে আমার সব চুলগুলা খুলে গেছিল। আর হলুদে আমার সাথে আমার কাজিন আরশি গিয়েছিল, আর আমরা সেখানে গিয়ে দেখি মাত্রই নতুন বউ আসছে। আমরা একসাথেই ঢুকেছিলাম, আর সেখানে নতুন বউয়ের বাসার মানুষ ছিল, আর আমরাই ছিলাম ফার্স্ট গেস্ট। মানে আমরা এত তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। নতুন বউয়ের চেহারাটা হাইড করে দেওয়ার কারণ হচ্ছে আমার বান্ধবী হালকা পাতলা একটু পর্দাশীল, তাই। আর সবার আগে গিয়ে একটা লাভ হয়েছে, মানে শান্তি মতো একটু ছবি তোলা গেছে। তারপরে তো আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড চলে আসলো, নদী। আর আমরা যার বিয়ে খেতে গেছি ওর নাম হচ্ছে এশা। ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, একদম ছোটবেলা থেকে আমরা একসাথে স্কুলে পড়ছিলাম। আর এই তো আস্তে আস্তে আমাদের সব ফ্রেন্ডরা চলে আসছে। তারপর এশার সব কাজিনরা মিলে এখানে টেবিল সাজাইতেছিল। আর হলুদের এই রিচুয়ালের নাম কি আমি আসলে জানি না, তাই বললাম যে টেবিল সাজাইতেছিল। যাই হোক, তারপর ব্রাইড এন্ট্রি হলো। আর ওই দিন আমরা অনেক অনেক মজা করেছিলাম। আর ওই দিন আমি খুব একটা ভিডিও করতে পারি নাই, কারণ আমার মোবাইলে একদমই চার্জ ছিল না। আমি মেকআপ করার তালে পরে আমি মোবাইল চার্জ দেওয়ার কথা একদমই ভুলে গেছিলাম। যাই হোক, এদিকে আমরা সব ফ্রেন্ডরা মিলে আর এশার সব কাজিনরা মিলে এখানে একটু নাচানাচি করলাম। তারপর আমরা টিকটক করলাম, আর খাবার দেওয়া হয়েছিল প্যাকেট করে সবাইকে। আর তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 12টা বেজে গেছিল। ততক্ষণে আম্মু আমাকে 50 বার কল দিয়ে ফেলছে, তাই বাসায় চলে গেছিলাম। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।